প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কি জানো কর্পূর পানিতে নাচানাচি করে কেন? এর কারণ হলো পৃষ্ঠটান। পৃষ্ঠটান কি? পৃষ্ঠটান হচ্ছে কোনো তরলতলে একটি রেখা কল্পনা করা হলে উক্ত রেখার প্রতি একক দৈর্ঘ্যের লম্ব বরাবর এবং স্পর্শকরূপে রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে পৃষ্ঠটান বলা হয়। কর্পূর যখন পানিতে ছেড়ে দেওয়া হয় তখন অসম বলের কারণে কর্পূর বিভিন্নভাবে চারদিকে ছুটাছুটি করতে থাকে এবং পৃষ্ঠটানের তারতম্যের কারণে কর্পূরের উপর অসম বল ক্রিয়া করে। আর অসম বল ক্রিয়া করার কারণে তার লব্ধি বলের দিকে এগুলো নাড়াচাড়া করে। এই জন্য মনে হয় কর্পূর পানিতে ছেড়ে দিলে মনে হয় কর্পূর নাচানাচি করতেছে। তারপর আরেকটা জিনিস তোমরা একটু খেয়াল করবে যে শীতল পানির গতি গরম পানির গতির চেয়ে বেশি কেন? শীতল পানির গতি গরম পানির চেয়ে বেশি কেন? এটা হচ্ছে সান্দ্রতা। সান্দ্রতা কি? ইংলিশে বলে থাকে ভিসকোসিটি। সান্দ্রতা হলো যে কোনো তরলের মধ্য দিয়ে কোনো বস্তু চলার ক্ষেত্রে যে তরলের প্রতিটি স্তর যে আপেক্ষিক বাধার সৃষ্টি করে, সে আপেক্ষিক বাধার হচ্ছে সান্দ্রতা বা ভিসকোসিটি। তাহলে দেখো, একটু খেয়াল করো, শীতল পানির গতি বেশি কারণ কম কারণ হলো শীতল পানির ঘনত্ব বেশি। শীতল পানির ঘনত্ব বেশি হওয়ার কারণে সান্দ্রতা বেশি, আর সান্দ্রতা বেশি হওয়ার কারণে যে এটার মধ্যে কোনো এক কিছু পড়তে বাধা বেশি পায়। আর গরম পানির গতি কম, মানে গরম পানি তোমার কি একটু তুলনামূলক কি হালকা, অর্থাৎ ঘনত্ব কম। আর ঘনত্ব কম হওয়ার সান্দ্র বল কম, আর সান্দ্র বল কম হওয়ার কারণে এটার গতি অনেক বেশি। অতএব আমরা বলতে পারি শীতল পানির চেয়ে গরম পানির গতি অনেক বেশি হয়। এর কারণ একটাই, সেটা হচ্ছে সান্দ্রতা। সান্দ্রতা হচ্ছে কি, তরলের মধ্য দিয়ে কোন বস্তু চলার ক্ষেত্রে যে বাধার সৃষ্টি হয়, যে আপেক্ষিক বাধা পায়, সেই বাধাটাই হচ্ছে সান্দ্রতা, যাকে ইংলিশে ভিসকোসিটি বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ।